আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি গত ভিডিওতে দেখিয়েছি আমার ছোট ইনকিউবেটর মেশিনে কিছু কোয়েল পাখির ডিম বসিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সেগুলো আজকে ফুটে বের হয়েছে। বিগত 15 থেকে 16 দিন পর বাচ্চাগুলো আজকে ফুটে বের হইলো। আমার ডিম বসাইতে দু একদিন আগা পিছা হয়েছে, সেজন্য আগা পিছা করে বের হইতেছে। সবগুলো ফুটে বের হয় না এখনো, আস্তে আস্তে কয়েকটা করে বের হইতেছে। তো আপনারা যারা ছোট খামারি আছেন, প্রথম থেকে শুরু করছেন, আপনাদের যে বিষয়গুলো জানা উচিত এবং সতর্ক থাকা উচিত, তো সেই বিষয়গুলো এখন আমি আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে আপনার ডিম বসানোর বয়স যখন 13 থেকে 14 দিন হবে, তখন আপনি আপনার মেশিনের তাপমাত্রা রাখবেন 37.0-তে আপনার লাইট অন হবে এবং 37.5-এ আপনার লাইটটি অফ হবে। আপনি আগে থেকে 2 পয়েন্ট কমাই দিবেন বাচ্চা যখন বের হওয়ার সময় হবে। আর বাচ্চাটি যখন ডিম থেকে বের হবে তখন আপনি ইনকিউবেটর মেশিনের ভিতরে 5 থেকে 6 ঘন্টা রাখবেন, যেন তার গায়ের ভেজা লোমগুলো শুকিয়ে একদম ঝরঝরা হয়ে যায়। এই ডিমগুলোর মধ্যে থেকে একটা প্রথম সাদা পশমওয়ালা পাখি বের হয়েছে। এরকম ভাবে ফোটার পর আরো অনেকগুলো পাখি হওয়ার পরে যখন একদম ঝরঝরা হয়ে গেছে, শুকিয়ে গেছে, তখন আমি ব্রুডিং এ নিয়ে রাখছি। আমার সাথে ঘটে যাওয়া আরো একটি ভুল আপনারা কখনোই করবেন না, সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা বাটির ভিতরে পানি দিয়ে রাখছি। বাচ্চা যখন বের হবে তখন আপনারা এই পানি পাত্রটা সরিয়ে ফেলবেন। না সরাইলে এই বাচ্চাগুলো যখন হাঁটাহাঁটি করে, লাফালাফি করে, তখন এই বাটির মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি এই জন্য বলতেছি, কারণ আমার একটা পাখির বাচ্চা তার মধ্যে পড়ে গিয়ে মরে গেছে। আমি এই বিষয়টা জানতাম না দেখে রাখছিলাম। তো সামনে আর এই বিষয়টা হবে না, এই কাজটা আর করবেন না। আর যদি পানি দিতে হয় তাহলে উঁচা পাত্রের মধ্যে পানি দিন। আমি এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলাম যেন আমার মতো ভুল আপনারা না করেন। তো যাই হোক, পাখির বাচ্চাগুলো মেশিনে কয়েক ঘন্টা রাখার পর এখন আমি ব্রুডিংয়ে দিব। বাচ্চাগুলো মোটামুটি ঝরঝরা হয়ে গেছে, এখন দিলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমি ব্রুডিংয়ের নিচের অংশে দিয়েছি চটের উপর ধানের গুঁড়া এবং আমি তার উপরে 2 রকমের কাপড় দিছি। আমি কাপড়ের ফাঁকা জায়গাটাই বেশি রাখবো, কারণ কাপড়ের উপরে তাদের হাঁটতে সুবিধা হয় এবং পা পিছলে না। সামান্য করে কিছু পেপার দিয়েছি যেন সেই পেপারগুলোতে আমি খাবার দিতে পারি, কারণ তারা তো এখন আর পাত্রের ভিতরে খাবার খাইতে পারে না। তো প্রথমে আমি নারিশ স্ট্যাটাস ফিড একদম গুঁড়া করে নিয়েছি। তো সেগুলো আমি পেপারের উপরে কিছু কিছু ছড়িয়ে দিতেছি এবং তার ভিতরে আলো এবং বাতাসের পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা রাখবেন। আমি 100 ওয়াটের একটা লাল বাল্ব জ্বালিয়ে দিয়েছি। এটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য অতটা গুরুত্বপূর্ণ না। আপনি আপনার আইডিয়ার মতোই আপনি কাজ চালিয়ে যাবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। শুধু দেখবেন যে আপনার বাচ্চাগুলো যেন এক জায়গায় জড়ো হয়ে না থাকে বা ঘেমে না যায়, এই বিষয়গুলো দেখা উচিত এবং একটু পর পর তাদেরকে দেখা উচিত। আমি তো তাদেরকে ফিড দিয়ে দিলাম, এখন দিতে হবে পানি। আমি পানির সাথে এই যে লাইসোফিট দেখতেছেন, এই লাইসোফিটটা 1 লিটারে 1 গ্রাম করে দিতে হবে। আমি যেহেতু হাফ লিটার বোতলে দিতেছি পানি, তো এই জন্য আমাকে 1 গ্রামের অর্ধেক দিতে হবে। এটা আপনি দিনে 1 বেলা করে দিবেন। আবার অনেকেই আছে 2 বেলা দেয়, সকালে এবং রাত্রে। আমিও 2 বেলা দেই মাঝে মধ্যে, সকালে এবং রাত্রে। এটা দিলে সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। লাইসোফিটটি দেওয়ার পরে পানির বোতলটা আপনারা ভালোভাবে ঝেঁকে নেবেন এবং এর প্যাকেটটা ভালোভাবে বাতাসটা বের করে সেরা অংশের মাথাটা ভালোভাবে ভাঁজ করে রাখবেন, যেন বাইরের বাতাস না ঢুকতে পারে। তারপর আপনি যেটাতে পানি রাখবেন সেটাতে যেন পাথর এবং মার্বেল দিয়ে ভালোভাবে করে ভরে দিবেন। বাচ্চা তার ভিতর পড়ে গেলে সহজে উঠতে পারে এবং তার শরীর যেন ভিজতে না পারে। তো আমি পানিটা দিয়ে দিলাম, এখন আমি তাদের খাওয়ার জন্য অপেক্ষা রইলাম। তো আমি দেখলাম যে এখানে আনার পরে তারা এখানে পায়খানা করে দিয়েছে। এখন তো তারা কিছু খাইতে পারলো না। তারা আল্লাহ তাআলার কুদরতে এভাবে এই ডিমের ভিতরে তারা ডিমে কিছু অংশ খেয়েছে। তো দেখতেছি 2-1টা করে পাখি আসতেছে এবং খাওয়ার চেষ্টা করতেছে। আল্লাহ তাআলার কি কুদরত, এই পাখিগুলোকে খাবার দেখিয়ে দিতে হয় না এবং পানিও দেখিয়ে দিতে হয় না, তারা খাবার নিজেরাই খুঁজে বের করে খায়। দেখতেছেন যে এখানে আরো একটা পাখি বের হওয়ার চেষ্টা করতেছে। তার যতই কষ্ট হোক সে এমনি ডিম ভেঙে বের হয়ে আসবে। আপনি যদি এমন অবস্থা তার ডিমের খোসাটা ভেঙে দেন, তখন ওই ডিমের ভিতর থেকে রক্ত বের হয় এবং পাখির বাচ্চা প্রতিবন্ধী এবং মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই কাজটা আপনারা কখনোই করবেন না যে ডিম ভেঙে তাদেরকে বের করতে হবে। তারা যখন এমনি শক্ত হবে তখন এমনিতেই বের হয়ে আসবে। তারা ডিমের এক সাইডে চতুর্দিকে গোল করে ভেঙে তারপরে বের হয়ে আসে। কত সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর একটি কথা, আপনি যেখানে পাখি রাখবেন বা আপনার খামারের ভিতরে বাহিরের লোক ওখানে ভিড় করতে দিবেন না বা যাইতে দিবেন না। এরকম হলে বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন রকমের ভাইরাস এই পাখিগুলোতে ছড়িয়ে যেতে পারে। এটি বললাম হচ্ছে আমাদের এদিকে এরকম ভাবে কয়েকজনের হয়েছে। এক কথা, আপনার খামার যদি সুস্থ রাখতে চান তাহলে বাইরের লোককে আপনি কখনো খামারে অ্যালাউ করবেন না। আর যদি আপনি এগুলো করতে চান তাহলে হয়তো বা 2-1 জন করে নিতে পারেন এবং একদম খামারের কাছে আর ওই পাখিগুলোকে কখনোই ধরতে দিবেন না। তো যাই হোক গাইস, আমি পাখিগুলোকে আস্তে আস্তে কয়েকটা করে ফুটতেছে আর কয়েকটা করে আমি ব্রুডিং এ এনে রাখতেছি। তো কিছুক্ষণ পর তো দেখেন তারা এখানে অনেকটা সচ্ছল এবং দৌড়দৌড়ি করতেছে। তারা এখন অনেকটা স্ট্রং হয়ে গেছে। তো আমি এই জায়গায় অনেক কথাই বললাম। আর আপনাদের যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কারো বীজ ডিম এবং যে কোনো বয়সী পাখি লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি নাম্বার ডিসক্রিপশনে দিয়ে রাখছি।
তো দেখেন আজকে আমার পাখির বয়স 7 দিন, তারা এই 7 দিনে কত বড় হয়ে গেছে এবং স্ট্রং হয়ে গেছে। এখানে আমি 2-1টা দেশি মুরগির বাচ্চাও দিয়ে রাখছি। আলহামদুলিল্লাহ এতগুলো বাচ্চার মধ্যে থেকে মাত্র আমার এখান থেকে 3টা বাচ্চা মারা গেছে, তাও আবার এরকম হয়ে জানি না এটা কি হয়েছে। তাছাড়া এমনিতে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো অনেক সুস্থ। তো আমি এখন ভিডিওটা এখানে শেষ করতেছি। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।